জন্মদাতা পিতামা কত সুন্দরভাবে স্নেহ মমতা দিয়েছে আমায়, দিয়েছে বুক ভরা ভালোবাসা, নিজের হস্তে খাবার খাইয়েছে আমায়। গর্ভধারিণী মা বলেছে নখাই রে বিলুপ নয় বাবা, নিশি যেন আস্তে আস্তে ঘনিয়ে চলেছে। সুন্দরভাবে এই নিশিতে সুন্দরভাবে গিয়ে শয়নকক্ষে স্বর্ণপালকে ঘুমিয়ে পড়ো। সত্যি তো অতুলে যেন কোকিলের কলরব যেন বন্ধ হয়ে গেছে, শোনা যায় না সেই কোকিলের কলরব। তবে কি নিশি ঘনিয়ে চলেছে? তবে না 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 না, আর বিলম্ব নয়, সুন্দরভাবে শয়নকক্ষে স্বর্ণপালকে আমি ঘুমিয়ে পড়লাম। তাই তো লক্ষ্মীপুর স্নান ঘরে শুয়ে পড়েছে, তাই এখন চাঁদের নকশি কলঙ্ক রটাতে হবে, তাহলেই আমার পুজো প্রচার হবে। তাই কি করি, এখন লক্ষ্মীন্দরকে স্বপ্ন জানা। লক্ষ্মীন্দর, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে আছো। আজ যদি তুমি দিঘি সরোবরে যাও, এক রূপবশীর সঙ্গে হবে তোমার প্রেম আলিঙ্গন। এসো, আমি তোমার অপেক্ষায় রত আছি। লক্ষ্মীন্দর এসো, আমি তোমাকে দেব প্রাণ উজাড় করা প্রেম আলিঙ্গন। সে কি দর্শন করলাম আমি, কে যেন বলে গেল নখাই রে ঘুমিয়ে থাকিস না বাবা, শয়নকক্ষে স্বর্ণপালকে ছুটে আই মান সরোবর। এই মান সরোবর এলে আমি দেব তোমায় প্রেমাল পিগন। সত্যি কি সত্যি আমার মনের বাসনা পূর্ণ হবে আজ মান সরোবরে। ওই তো অদূরে শোনা যায় কোকিলের কলরব। তবে কি সত্যিকারের নিশি যেন ভোর হয়েছে, মনের আনন্দে ছুটে যাবো আমি সেই মান সরোবরে। কিন্তু ভোরের নিশিতে কাকে সঙ্গে নিই ঠিক ঠিক মনে পড়েছে আমার, সঙ্গে রয়েছে সখা। সখাকে সঙ্গে করে ছুটে যাবো মান সরোবরে। কোথায় সখা? ও সখা, কি হলো রে বোকা? এদিকে আয়। হ্যাঁ, আমাকে ডাকছি? হ্যাঁ যাচ্ছি, থাম। আজ বিকাল 6টার গাড়িতে 3 মাস পরে সোনা বন্ধু ফিরবে দেশের বাড়িতে। 3 মাস পরে সোনা বন্ধু ফিরবে দেশের বাড়িতে। আজ বিকাল 6টার গাড়িতে 3 মাস পরে সোনা বন্ধু ফিরবে দেশের বাড়িতে। 3 মাস পরে সোনা বন্ধু ফিরবে। কুসুমাশা চিকিপো কুসুমাশা 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 চুপ। এর মানে জানিস কি? আজকে আমি মানলে খুশি। কেন? হ্যাঁ, কেন? আর বলতে হবে না। কিসের জন্য এত খুশি? আজকে মনে হয় হাত পাগলা হয়ে যাবে। কেন রে? একদম পাগলা হয়ে যাবে। আরে না বল না কেন? কি হয়েছে জানিস? কি হয়েছে? আজকে লীলাতে নকশা হয়ে গেছে। কি লীলাতে নকশা মানে ব্যাপার খারাপ। কথা উল্টো পাল্টা কেন বলছিস? লীলাতে নকশা? হ্যালো, আরে কথা পোকা নয়, পোকা বের করবো। তো কি হয়েছে? কি হয়েছে? আজকে আমি গেছিলাম অঞ্চল অফিস। অঞ্চল অফিস? হ্যাঁ, অঞ্চল অফিসে গিয়ে কি হলো? আমি আমার আধার কার্ড ঠিক করছিলাম। হ্যাঁ, আমার ভুল আছে। আমার সঙ্গে একটা বেটি চাংড়ার আধার কার্ড ভুল আছে। একটা মেয়ে? হ্যাঁ, তারপরে? ওর নাম কি আছে জানিস? কি? ওর নাম আছে উমা রায়। হ্যাঁ, আর আধার কার্ডে ভুল করে লিখে দিয়েছে চুম্মা খায়। এই গেল এদিকে আয়। হুড়কি টাকা মারছিস তুই? হুড়কি মারবি না। এইখানে আমার জানা শোনা বাড়ি আছে, সুপারি দিয়ে দেব তোকে। আবার কাচ্ছিস কেন? জানা শোনা বাড়ি আছে তো। চুপ চুপ, তুই তো আমাকে উঠিয়ে পটকে দিবি। তারপর কি হলো? হ্যাঁ, তারপর? তারপর ওইটাই ওটাই? ভুল করে ওটা লীলাতে লাগসা। নকশা লেগেছে? মারবো না। হ্যাঁ, তুই আমাকে কেন ডাকলি? আচ্ছা বন্ধু, কেন ডেকেছি তুমি সেই কথা জানো? হ্যাঁ, কেন? আচ্ছা শোনো, হ্যাঁ,
নিশি অবসানে হ্যাঁ, দুই নয় নামে স্বপ্ন দর্শন করেছি। তুই স্বপ্ন আগে দেখেছি? কয়টা স্বপ্ন? স্বপ্ন? আগে মা, আরে কথা জিলেবি ছাড়, জিলেবি ছাড়। জিলেবি, এটা আমার জিলেবি আছে। এটা জিলেবি, হ্যাঁ, এটা নতুন নাম শুনলাম। হ্যাঁ, জিলেবি। আরে কথা স্বপ্নকে নয়, তো স্বপ্ন দেখেছি স্বপ্ন। স্বপ্ন? হুম, ওইটা নেতা রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে। হ্যাঁ, হ্যাঁ, আই সি ও মাই গড, আই সি মাই গড, ইউ রাইট, ও সত্যি ইউ ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। ইংলিশও বলতে জানো? তুই স্বপ্ন দেখলি মানে তুই ভেরি স্মার্ট। আমি ভেরি স্মার্ট। তো বল কেন ডেকেছিস? স্বপ্ন দেখেছি আমি এই মুহূর্তে ছুটে ছুটে যাই মান সরোবরে, হ্যাঁ, এক অপরূপ সুন্দরী আমায় দেবী প্রেমালিঙ্গন। স্বপ্ন তো দেখেছিস? হ্যাঁ, জিন্দেগানিতে ভাইয়া স্বপ্ন পরিষ্কার হোক, পরিষ্কার পূরণ হবে না। জিন্দেগানিতে, স্বপ্ন পূরণ হবে না। আরে বলো জিন্দেগিতে স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না, এই কথা বলো। ওইটাই তো আমার মুখ দিয়ে বের হয় না। বেরাই না লয়, পেরাই না, ওইটাই, ওই শব্দ, ওই শব্দ। ওইটাই না ওটাই। স্বপ্ন ভাই পরিষ্কার মানে ই হবে না। কেন হবে না? পূরণ হবে না। কেন কেন? তুই কখন স্বপ্ন দেখেছিস? ভোরের নিশীতে। ভোরের নিশীতে হ্যাঁ, আমার সঙ্গে ঘটেছে। কি তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ। আচ্ছা বলো তো বন্ধু, তুমি কি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন দেখেছি? হ্যাঁ, আমি আমার বাড়িতে সন্ধ্যাবেলা গেলাম, যাবার পরে আমার মাকে বললাম, মা 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 গে আমাকে রুটি আর কাঁড়ি দে। রুটি আর কাঁড়ি, কাঁড়ি না? তরকারি, হ্যাঁ, ওইটাই আমি সরকারে কাঁড়ি বলছি। তারপরে খেলাম, খেলে, মশারি টাংলাম, মশারি টাঙলে, মশারি টাংলে ঢুকে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে গেলে, ঘুমাবার পরে ঘুমাবার পরে কিন্তু আমি ঘুমাবার পরে আর কিছু দেখতে পাচ্ছি না। মানে ঘুমিয়ে গেছো? আমি দেখতে পাচ্ছি না। আরে কথা ঘুমিয়ে গেছো, কোথায় থেকে দেখতে পাবে? ওইটাই, তারপর আমার স্বপ্ন শুরু হলো। স্বপ্ন, আমি ওই লটারির টিকিট কেটেছি। তারপরে লটারির টিকিট কাটার পরে হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাইয়া আমার ফার্স্ট প্রাইজ কিন্তু 3 কারোর লেগে যায়। কি 3 কারোর, 3 কোটি টাকা রে। তোমার? হ্যাঁ, তারপর তারপর 3 কোটি টাকা যখন লেগে যায়, হ্যাঁ, আমি ফাটাস করে গিয়ে ইউনিক ভাঙিয়ে আর ফাট করে বালিশের তলে ভরি। তুমি হ্যাঁ। মানে খুব চালাক তো। আচ্ছা, লাখ যদি চুরি হয়ে যায়, তারপরে তারপরে যখন ভরে দিয়েছি বালিশের নিচে আছে, হ্যাঁ আমি ঘুমিয়ে আছি। হ্যাঁ সকালে যখন ঘুম ভাঙলো কিনা, হ্যাঁ, বালিশ হাঁটিয়ে দেখে যে শালা 3 মুঠা বিড়ি রাখা আছে। এটা স্বপ্ন। স্বপ্ন দেখেছিলি কখন? স্বপ্ন দেখেছিলি কখন? 12টার পরে চুপ কথা। 12টার পরের স্বপ্ন কোনোদিন সত্য হয়? হয় না? নিশি অবসানে ভোরের বেলায় যদি স্বপ্ন দর্শন করা হয়, মনের ভিতরে যদি শান্তি পাওয়া যায়, সেই স্বপ্ন বন্ধু পূর্ণ হয়। হবে না? কেন হবে না? কিন্তু হবে। হবে। কেমনি? কেমনি? তুই যে বালিশে ঘুমিয়ে স্বপ্ন দেখলি, হ্যাঁ, সেই বালিশটাকে উল্টো করে দে। ও তাই? ঠিক আছে তাহলে কর রে বাবা। এই নাও। তোমার কথা মতো সেই বালিশকে আমি উল্টে দিয়েছি। তো স্বপ্নর কথা বলার জন্য ডাকলি? হ্যাঁ, কিন্তু শুধু তাই নয়, তো তোমাকে আমার সঙ্গে যেতে হবে সেই মান সরোবরে। মানসরোবরে হ্যাঁ। আমার যাবার ইচ্ছা করছে না। কেন? ওইখানে লাদ্দিতে স্নান করছি কিনা? আরে গাদা লাত্তি নয় রে, বলো নদী। হ্যাঁ, ওইটাই আমার মুখ দিয়ে বের হয় না। কেন? লাদ্দিতে স্নান করছি তো ফের আমার সর্দি লেগে যাচ্ছে, সুর সুর। চুপ চুপ, স্নান করতে হবে না, উপরে বসে থাকবি তুই। আচ্ছা, আচ্ছা বন্ধু, অনেকদিন তো হলো তোমার মুখে আমি গান শুনিনি, তাই কোকিলে কণ্ঠে গান গাও। তোমার গানের ছলে ছলে চলে যাবো আমি সেই মান সরোবরে। তো গান গাইতে হবে। হ্যাঁ, কোকিল কণ্ঠে। আগে তোরা গান শুনবি আমার মুখে, শুনবি? তুই শুনবি? হ্যাঁ, কোনটা? ঘুমটাওয়ালাটা? বাধু বাতি ওইটা ওইটা চলছে না। এই ভাই, গান কোকিল শুনতে গান। হ্যাঁ, কোকিল কণ্ঠে কোকিল কোনটা? একদম। ভাইবে এই! এটা কোকিল কণ্ঠে গান? এটা কোকিল কণ্ঠে গান? তুই হুরকি কেন দিছি? আরে কোকিলের মতো শব্দ করতে বলিনি। তুই যদি বেশি হুরকি দিস আর যদি আমার পায়জামা ভিজে যায়, আমার বাড়িতে যে সারাপ নাই বন্ধু, খাটলো কিন্তু। আরে আমার বাড়িতে আছে। আছে? কোকিলের মতো শব্দ করতে বলিনি বন্ধু তোমায় আমি। কোন গান গাইবো? সুন্দর করে মিষ্টি মুখে মধুর মতো গান গাও।
আগের গান আগে পুরাতন। ঠিক আছে গাও তাহলে। আচ্ছা আরে সাত ভাই চম্পা জাগরে হচ্ছে। হ্যাঁ সুন্দর। আরে সাত ভাই চম্পা জাগরে আর বাথরুম ছেড়ে পায়খানাতে হাগরে। এটা গান এটা হইবে না? না এর চাইতে সুন্দর, এর থেকে সুন্দর এর চাইতে সুন্দর। দুনিয়া হিলিয়ে দিব এবার। হ্যাঁ গাও। তুই এখানে দাঁড়া, আমি দাঁড়ালাম, এইরকম কর, এরকম করলাম, ওইটা হাত এটা এইটা দিয়ে ফুক না ধর, এইরকম কর, এইরকম কর, ফুক না এইটা হাত ধর না রে পাগলা। আর বল তেঙ্গে রে তেঙ্গে 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 রে তেঙ্গে তেঙ্গে। এইগুলো গান গান গাইতে হবে না, চল হ্যাঁ গান এর শুনবো। চেয়ে ভালো গান শুন। কি হ্যাঁ কি ভালো গান বল বল হ্যাঁ হ্যাঁ, বল। তাহলে শুনে লে গানটা। কি বল। हो तुम प्यार से मेरी तरफ ना देखो, তারপরে प्यार हो जाएगा। সত্যি तुम प्यार से मेरी तरफ ना देखो, प्यार हो जाएगा। हम है तुम है मुलाकात करेंगे, तुम है हम है गाजर खेत करेंगे, आलू खेत करेंगे, চুপ गोभी खेत करेंगे। চুপ, এগুলো গান চলবে না। চলবে না? সুন্দর করে চলো, আমরা এই মুহূর্তে চলে যাবো দিঘি সরে। তখন আমার গান পরিষ্কার হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ। তাহলে তুই বল, তোর সুরে সুরে চলে যাবো। ঠিক আছে বন্ধু। আচ্ছা তবে আমরা দুইজন বন্ধু একসাথে বড় হয়েছি, হ্যাঁ। এক থালায় খেয়েছি, এক জায়গায় ঘুমিয়েছি। বন্ধুর গান গাইতে গাইতে চলে যাবো আমরা মানস সরোবরে। আচ্ছা তাহলে চলো। হ্যাঁ, চলো। ও এই মাটির বন্ধু মে আর মেঘের বন্ধু বৃষ্টি, আর বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার।
ভালোবাসা, এই ভালোবাসা যে তুমি। আরে আমার বন্ধু তুমি, ও বন্ধু আমার সোনা বন্ধু আমার, ও বন্ধু আমার সোনা বন্ধু আমার। সোনা বন্ধু আমার। অগো ঠাকুর, অগো ঈশ্বর, অগো করুণাময়, কয়েক জন্মের পাপের সাজা তুমি আমায় এই জন্মে দিলে। কি অপরাধ করেছি তোমার চরণে কমলে, সকাল সন্ধ্যা ভক্তের পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়েছি, তবে কেন কেন আজ আমি মা হতে পারলাম না? কেন হতে পারলাম না স্বামী সোহাগিনী? দীর্ঘদিন হলো স্বামী দেবতা বাণিজ্যে গেছে, জানি না ঠাকুর কবে ফিরে আসবেন ঘরে। মাগো, আমি একটি সন্তান তোমার কাছে চাই মা। আমাকে যে সকলে কলঙ্কিনী নারী বলে, সকলে আমায় বলে আমি কি বন্ধা নারী, আমি কি কোনোদিন মা হতে পারবো না? তাই তো এসেছি আমি তোমার চরণে কমলে ছুটে ভক্তের পুষ্পাঞ্জলি ছুড়ে দিতে। তুমি কত ভাবে আমায় কাঁদালে, আমি কেঁদেছি মনে আড়ালে। তুমি কত ভাবে আমায় কাঁদালে, আমি কেঁদেছি মনে আড়ালে। তুমি কত ভাবে আমায় কাঁদালে, আমি কেঁদেছি মনে আড়ালে। তুমি কত ভাবে আমায় কাঁদালে, আমি কেঁদেছি মনে আড়ালে। তুমি কত ভাবে আমায় কাঁদালে, আমি কেঁদেছি মনে আড়ালে। জয় জয় মা ভবানীর জয়, জয় জয় মা দুর্গার জয়। গাথিয়া ফুলো মালা সাজাই পুজোর ডালা,
পুজোর ডালা কেঁদেছি মনে আড়ালে কেঁদেছি মনে আড়ালে তুমি কত ভাবে আমার কাঁদালে আমি কেঁদেছি মনে আড়ালে আর কত কষ্ট দেবে তুমি আমার আমার কুড়ে ঘরে এসো তুমি আলো করে আমার কুড়ে ঘরে এসো আমার কুড়ে ঘরে এসো তুমি আলো করে বুঝিব চরণ তোমার রাখিব আদরে বুঝিব চরণ তোমার রাখিব আদরে পাইলে তোমার দেখা জুড়াব মনের ব্যথা পাইলে তোমার দেখা জুড়াব মনের ব্যথা ভেসেছি আমি ওঠানে কেঁদেছি মনে আড়ালে তুমি কত ভাবে আমায় কাঁদালে আমি কেঁদেছি মনে আড়ালে জয় জয় মা হরবন্দে, জয় জয় মা ভবানন্দে। আর কত কাল আমি কাঁদব ঝড়ে আর কত কাল আমি কাঁদব ঝড়ে জয় মা দুর্গা বলে ডাকি বারে বারে জয় মা দুর্গা বলে ডাকি বারে বারে আমার জীবন সাথী জ্বালায় জ্ঞানের বাতি আমার জীবন সাথী জ্বালায় জ্ঞানের বাতি ভেসেছি আমি কেঁদেছি মনে আড়ালে তুমি কত ভাবে আমায় কাঁদালে আমি কেঁদেছি মনে আড়ালে গাথিয়া ফুল মালা সাজায় পুজোর ডালা গাথিয়া ফুল মালা সাজায় পুজোর ডালা কেঁদেছি মনে আড়ালে কেঁদেছি মনে আড়ালে তুমি কত ভাবে আমার কাঁদালে আমি কেঁদেছি মনে আড়ালে তুমি কত ভাবে আমার কাঁদালে আমি কেঁদেছি মনে আড়ালে মায়ের চরণে
আমি ভক্তেরই পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়েছি, তবে আজ আমার মনটা ভালো নেই গো। তাই আমার পালনকে আমি একটু বিশ্রাম করি না কেন? একে সুশীলা, তুমি নিশ্চিন্ত পালঙ্কে শয়নে করে আছো। আমি জানি তুমি মা ডাক্তারকে বঞ্চিত, একটা পুত্র সন্তান পাওয়ার জন্য বড় লালায়িত। তুমি যে একজন সত্যের পূজারী, তাই রাজ্যের রানী হয়েও তুমি মা ডাক্তারকে বঞ্চিত। তাহলে শোনো সুশীলা, কল্ল প্রাতে রোহিণী নক্ষত্র মোহিনী যো, কালকে নাকি গঙ্গা স্নান। তুমি যাও ছোট দিকে সরোবরে স্নান করিবারে। সেই দিকে সরোবরে স্নান করলে তুমি হবে স্বামী সোহাগিনী এবং পুত্র সন্তানের জননী। তাহলে বিলম্বনা করে ছুটে যাও ওদিকে সরোবরে, তুমি পুত্র সন্তানের মা হবে, হবে তুমি স্বামী সোহাগিনী। শিখি কে 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 যেন আমার কর্ণে বলে গেল, সুশীলা আজ তুমি ঘুমিয়ে রয়েছ, তবে আর বিলম্ব নয়, নিঃস্বসান হলে তুমি ছুটে যাও দিকে সরা পড়ে। সেখানে গেলে তুমি তুমি সন্তানের জননী হবে, মা ও মা। তবে কি আজ আমার স্বপ্ন পূর্ণ হবে? আমি মা হব, আর কেউ বলবে না আমার রন্ধা নারী, আর কেউ বলবে না আমায় কলঙ্কিনী। মাগো, যদি তাই হয় তবে আর বিলম্ব নয়, আমি ছুটে যাবো সেদিকে সরোবরে। আমি যাব মা, আমি যাব। তবে না না, এই শঙ্করপুরে রাজমাতা আমি একা কি করে যাব? রয়েছে আমার প্রিয় দাসী, দাসীকে সঙ্গে করে আমি ছুটে যাবো দিকে সরোবরে। কোথায় গেলে দাসী? ও মা দাসী, প্রণাম হয় মা। আশীর্বাদ করি মা। কেন আমায় ডেকেছো? তুমি ধরিয়ে থাকো। জানো মা, কেন আজ তোমায় আমি ডেকেছি? কেন? দাসী গো, আজ আমার দীর্ঘদিনের স্বপ্ন, আমার দীর্ঘদিনের আশা আজ পূর্ণ হবে। কি আশা পূর্ণ হবে মা? জানো মা, ভর নিশীথে আমি স্বপ্ন দেখেছি, আমি যদি গঙ্গা স্নানে যাই, হ্যাঁ। তাহলে আমি সন্তানের মা হব। সত্যি? তাহলে চলো মা। তাই দাসী গো, আমার কলস তুমি এনে দাও, আর তোমার বালতি, সাবান, খোসা এগুলো নিয়ে এসো। তাড়াতাড়ি করে এসো মা, আর দেরি করো না। এসো মা, তাড়াতাড়ি করে এসো। মনের আনন্দে আজ ছুটে যাব আমরা দিঘি সরোবরে, কিন্তু স্বামী নেই ঘরে। জানো গো, বড্ড মনটা খুব খারাপ লাগছে। এসেছি মা গো। এসেছো মা? হ্যাঁ। আর তোমার বালতি, সাবান, খোসা ওগুলা পেলাম না। এগুলো কি নোংরা জমে গেছে মা। সাবান নিয়ে আসলে তুমি পরিষ্কার করে নিতে। কি যে বলবো মা, এই ছোড়াটা আছে, ওই সব সময় জ্বালাচ্ছে। আর জানো, সেই খসাটা চুরি করে নিয়ে চলে গেছে ওই মর্দা। এই শোনো মা, আমি শুনেছিলাম নাকি তোমার 3টা বিয়ে হয়েছে। হ্যাঁ। আচ্ছা বলো তো মা, প্রথম বিয়ে তোমার কোথায় হয়েছিল? আমার প্রথম কোথায় জানো? হ্যাঁ, সেই আমার ঘোষের বাড়িতে। ও ঘোষের বাড়িতে? আর বলো না মা, সব সময় খালি ঘোষ খালি দুধ দুইতে যেত আর আসতো। আর জানো, আর গন্ধতে থাকা যাচ্ছে না, আর গোবর সবকিছু সেন্ট করছি মা। তার জন্য কি করবো, বলে কাউকে ছেড়ে দিলাম। উমা,
হ্যাঁ দুধের গন্ধ তুমি সহ্য করতে পারো না? তাই লিকমের গন্ধ তো ভালোই সহ্য করতে পারো মা। আচ্ছা ঠিক আছে, তারপরে দ্বিতীয় কথায় কি হয়েছিল আর জানো মা, বলো মা। এই সেই চাষির ঘরে, মানে যারা চাষবাস করে? হ্যাঁ ভালো তো। আর জানো কেন? কেন? সে চাষ করে আসতো, হাত পায়ে ধুতো না। হ্যাঁ, তারপরে যে কি করব, তারপরে কিটমিট কিটমিট করছে, তাই জন্য আমার সহ্য হলো না, তাই জন্য আমি ছেড়ে চলে এলাম। মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না তাই তুমি ছেড়ে হ্যাঁ। দিলে। এবার কাকে ধরলে? ঠিক আমি বুঝতে পেরেছি। কাকে? ওই যে ওটা ওটা আমি ধরিনি, তাহলে সে অসুখ ধরেছে। ও তাই? আচ্ছা ঠিক আছে মা, তবে চলো আমরা আনন্দ করতে করতে চলে যাব। বেশ, চলো। আমার কলসটা তুমি নাও মা। আরে কাকতে কলস নিয়া নদী ঘাটে দেখো যাই চলিয়া। সত্যি মা? দেখো দেখো ওই না বাথানি তুলিছে কদম তোলা। সত্যি? ওই না গো রসিয়া। লসিনিয়া নদীর ঘাটে দেখো যাই চলিয়া। কাঠতে লসিনিয়া নদীর ঘাটে দেখো যাই চলিয়া। ওই না বাথান তুলিছেন কদম তলায় ওই না নাগো রসিয়া। ওই না বাথান তুলিছেন কদম তলায় ওই না নাগো রসিয়া। কি ও মরি হে
দিয়াশের পানি চাই না খান ওই না না গো রসিয়া ওই না দিয়াশের পানি চাই না খান ওই না না গো রসিয়া কাকতে কলসিয়া নদীর ঘাটে দেখো দেখলিয়া কাকতে কলসিয়া নদীর ঘাটে দেখো দেখলিয়া ওই না বাঁধান তুলিছে কদম তলায় ওই না না গো রসিয়া ওই না বাঁধান তুলিছে কদম তলায় ওই না না গো রসিয়া ওই না বাঁধান তুলিছে কদম তলায় ওই না না গো রসিয়া উড়ে যাবে তো কেন কি হলো? দেখছিলে মা মানে আজকাল খুব আনন্দ পেয়েছি জানো জানো সত্যি? আর তুমি আমাকে টানলে কেন? একটু আর ওদিকে গেলে তুমি জলে ডুবে মরে ওটা যেতে। জানো না, ওটা আমার স্টাইল। আমি এরকম করে ধাপাত করে ধরতাম। ও তাই হ্যাঁ। বাহ, আগে তো আমার জানা ছিল না এত সুন্দর তুমি স্টাইল করতে পারো। তাই নাকি? এক কাজ করো মা, সুন্দর করে আমার কলসখানা মেজে ঘুষে দিয়ে পরিষ্কার করো। বেশ। দাসী! এ কি মা, কি হয়েছে? ছি! কেন? আচ্ছা একটা কথা বলবো, বলো। এই হাতটা কিসের জন্য দিয়েছে বলো তো? কেন সবকিছু ভাত খাবার জন্য দিয়েছে? আর এটা হাত এটা কিসের জন্য? এটা বললে হয় না। কেন কিসের জন্য বলো? এটা পাছা ধোয়ার জন্য। ও তা? হ্যাঁ। আর মুখটা কিসের জন্য দিয়েছে? খবর করার জন্য? ওটা খাবার জন্য দিয়েছে। এসো, এটা কলসটা হাত দিয়ে তুমি পরিষ্কার করো। হ্যাঁ বেশ। সুন্দর করে। কি হয়েছে রে দাদা? কি চুপ! রানীমা, এটা ধোয়া হয়ে গেছে, এবার আমি স্নান করি। বলতে লজ্জা লাগছে। লজ্জা নয়, তুমি সুন্দর করে স্নান করো। এইখানে আসার কথা বলছিস? হ্যাঁ। এইটাই লাগছে। আরে লাদ্দি নয়, নদী। ওইটাই। দাসী গো, তাহলে আমি স্নানটা সেরে নিই। বেশ, কাজ করো তো মা, ভালো জল, ঘোলা জল নয়, 2 কলস জল এনে আমার মাথায় ঢেলে দাও তো। এইভাবে কেমন করে? উঠাইনি, ভালো করে, ভালো করে। জল ভরার ঢং নয়। দাও। হায় ভগবান, ফেলে দাও মাথায়, সত্যি আমি মরে যাব। এই জন্যই তোমার আপনি তো বললেন ঢেলে দিতে। এক এক করে 3টা বর, এই জন্যই তোমাকে ছেড়েছে। বেশ, হয়ে গেছে স্নান করা। এবার কলসে একটা কথা জানাচ্ছি। বলো। শোনো শোনো রানীমা, আমি একটা জিনিস তো ভুলে গেছি। ও মা, আমার 12 হাতের চুলটা খসাবো না। ও সত্যি তো, তোমার যা চুলের বাহা, এই পাড়ার বউরা তোমাকে থেকে হিংসে করে না মা? এই পাড়ার বউ বেটিরা তোমাকে থেকে হিংসে করে, তাই না? তোমার চুলটা সুন্দর তাই। আমার 12 হাতের চুল দেখি। ঠিক আছে, জানো মা, বলো মা। আজকে আমার খুব ইচ্ছে হয়েছে, মানে অনেক দিন থেকে চম্পলা নগর যাইনি। আমার নন্দাই রাজপ্রাসাদ, আমার ভাগ্নের ঠাকুর হয়তো এখন বড় হয়ে গেছে, ছোটবেলায় দেখে এসেছি। হ্যাঁ। আজ তোমাকে সঙ্গে করে চম্পলা নগর যাবো। বেশ, চলো মা। এসো। ও গো উদাসী ভোরের বেলা সখী, এসেছো একলা নদী ঘাটে গো। ও গো দেখতে তোমায় মন চাইছে। উদাস ভোরের বেলা সখী, এসেছো একলা নদী
হয়ে যাও দুষ্টু ছেলে রে। তাই বলছি। দাসী, যাকে আমরা চিনি না জানি না কে সে। ডুবের ঝলকে তুমি পাগল করিলে, প্রেম আলিঙ্গন দেহ এই না সরোবরে, প্রেম আলিঙ্গন দেহ এই না সরোবরে। আর ছোট মুখে বড় কথা কেন বলো মরে, লজ্জা শরম আছে কিনা বলি যে তোমারে, লজ্জা শরম আছে কিনা বলি যে তোমারে। তুমি প্রেম দেহ সুন্দরী বলি যে তোমার, তুমি প্রেম দেহ সুন্দরী বলি যে তোমার। দূর হয়ে যাও দুষ্টু ছেলে রে, তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে রে। এসো নিশিরাতে স্বপ্ন তুমি দিলে কইরা আমারে, প্রেম আলিঙ্গন দেবে এই না সরোবরে, প্রেম আলিঙ্গন দেবে এই না সরোবরে। লজ্জা করো, আর জল ভরিতে এলাম আমি এই রাত সরোবরে, তোমার সঙ্গে কইতে কথা মনে রাখা লাগে, তোমার সঙ্গে কইতে কথা প্রাণে রাখা লাগে। তুমি প্রেম দেহ সুন্দরী বলি যে তোমার, তুমি প্রেম দেহ সুন্দরী বলি যে তোমার। দূর হয়ে যাও দুষ্টু ছেলে রে, তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে রে। তুমি কাছে এসো সুন্দরী গো, এসো এসো। যে ছেলে নাক থেকে দুধের গন্ধ যায়নি আর আমার কাছে চাইছে প্রেমালিঙ্গন, সত্যি বলেছ মা। কিন্তু জানো মা, যে দেখো ছেলেটাকে দেখে কি মনে হয় জানো, আমার বড্ড পরিচিত মনে হচ্ছে, আমার রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক মানে কেমন? তাই তো ঠিক বুঝতে পারছি না, তার পরিচয় নেব। লাও না। তোমায় একটি কথা জিজ্ঞাসা করবো। এমন কি কথা জিজ্ঞেস করেছে সুন্দরী? আচ্ছা বলো তো, কি? আর কথায় তোমার বাড়ি বালা, কথায় তুমি থাকো, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার। সম্পর্ক নহবরে ধর পিতা চন্দ্রধর, তার পুত্র হলাম আমি নাম লক্ষিন্দর, তার পুত্র না হলাম আমি নাম লক্ষিন্দর। তোমায় দিলাম দিলাম ও সুন্দরী নিজের পরিচয়, তোমায় দিলাম দিলাম ও সুন্দরী নিজের পরিচয়। কাছে এসো ও সুন্দরী গো, ও কি কাছে এসো ও সুন্দরী গো, ও কি কাছে এসো ও সুন্দরী গো। আমার কলসটা ধরো তোমা। তুমি সত্যি বলছো তোমার চম্পলানগরে ঘর? হ্যাঁ। তোমার পিতার নাম চন্দ্রপতি সওদাগর? হ্যাঁ তুমি লক্ষিন্দর? হ্যাঁ আমার কাছে এসো। হ্যাঁ এসে দাসী, ও দাসী, দেখো দেখো নাকটা কি সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ, ছোটবেলায় দেখেছিলাম নাকটা বোচা ছিল, আর এখন নাকটা কি সুন্দর উঠে গেছে। এখন বা
কি সুন্দর ঠোঁট, রাজার ছেলে তো ঠিক যেন রাজার মতো হয়েছে। আচ্ছা বলো তো গো, বাড়িতে মা বাবা সকলে কেমন আছে? সকলে ভালো আছে। আর তুমি? আমিও ভালো আছি। লখাই, কে? আমার কাছে এসো। হ্যাঁ, এসেছি। বন্ধু বসো। তুই পাঠিয়ে নিলি, তুই কেন জলদি পাঠাতে পারছি? চুপ কর কথা। সারা সত্যি লখাই, কে? আমি লখাই। হ্যাঁ তো তুমি কেমন করে জানলে? এছাড়াও তোকে চিপিয়ে খেয়ে নিবো রে। দাসী তিনটাকে গো। চিপিয়ে খেয়েছি এবং তোকেও খাবো। না আমাকে দাসী, লখাইকে লখাই বলেছি বলে বলে তুমি কি করে চিনলে? আর সত্যি তো, লখাই আমায় কি করে চিনতে পারবে? আমি ছোটবেলায় দেখেছিলাম, আর তো আমি দেখতে পাইনি। লখাই, কে? আমি অন্য কেউ নই বাবা, তবে আমি তোমার মামিমা, তুমি আমার ভাগ্নে। স্তব্ধ হও সুন্দরী। কার মামি? কোথাকার মামি? আমি তোমায় চিনি না, জানি না, শুধু মান সরবরে চাই তোমার সেই অপূর্ব সুন্দরী থেকে আমি এক প্রেম আলিঙ্গন। চুপ করো লখাই, চুপ করো। ছি, অমন করে বলতে নেই বাবা। কেন? তুমি বিশ্বাস করো, আমি তোমার মামিমা। আর একটা কথা, কি? আমি মামিমা না হলেও তুমি রাজপুত্র। রাজপুত্র হয়ে এই অসভ্য ভানি কাউকে বলতে নেই। কেন বলতে নেই? তুমি যে সেই অপূর্ব সুন্দরী। আমি তোমার মামিমা। হলো আরে গাধা, তারা না। তুই পাগলা আছিস? কেন? এর আগে প্রেম করেছিস? না হ্যাঁ, না। ওই জন্য আজকাল আমার 36টা হয়ে গেল। আরে পাগলা, ওর সঙ্গে একজন আছে, তোর সঙ্গে আমি আছি। ওই রকম তোর সামনে বলবে আই লাভ ইউ লুলু। আমি এক কাজ করছি, কি? আমি ওইটাকে নিয়ে ঘাসবো। কি? আমি ওইটাকে নিয়ে ঘাসবো, আর এদিকে চুম্মা চুম্মা। তাহলে বন্ধু, বিলম্ব কিসের? এই মুহূর্তে টানতে টানতে তার কাছে নিয়ে যাও ছড়ায়, আর সেই অপূর্ব সুন্দরীর কাছে আমি নেব প্রেম আলিঙ্গন। এসো, এসো, এসো। ও তুমি হেসে হেসে পাশে বসে জোড়াও বাসনা। লখাই, ও তুমি হেসে হেসে পাশে বসে জোড়াও বাসনা। জোড়াও বাসনা রে কন্যা, জোড়াও বাসনা। জোড়াও বাসনা গো কন্যা, জোড়াও বাসনা। তুমি হেসে হেসে পাশে বসে জোড়াও বাসনা। দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। কাছে এসো না গো, তুমি কাছে এসো না। কাছে এসো না গো, তুমি কাছে এসো না। তুমি দূর হয়ে যাও লম্ব ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও লম্ব ছেলে, কাছে তুমি ভুলে যাচ্ছ কার সঙ্গে কথা বলছো। আমি তোমার মামিমা, মায়ের মতো। মায়ের মতো মামিমার সঙ্গে অন্যায় কথা বললে এতে পাপ হয়। কি
কিসের পাপ? এগুলো পাপটা পাবে মানে না, শুধু তোমার কাছ থেকে চাই প্রেম আলিঙ্গন। শোনো বাবা, কি? তুমি শিশু সন্তান, হ্যাঁ। তাই আমি তোমায় বলছি কি, আর ভুল কাজ করো না। আমি শিশু নই, তাহলে আমি হলাম লম্পট। ছি হ্যাঁ। ছিল খাই, লজ্জা করে না? এই। রাজপুত্র হয়ে লম্বর ব্যবহার ইচ্ছে করছে তোর গালে ঠাস করে চড়ে দিচ্ছি। শোনো সুন্দরী, এই লম্পট ব্যবহারটা কেমন করে দেখাতে হয় তা দেখবে তুমি। লক্ষাই, হ্যাঁ, তাহলে দেখো কি করবে? এই মার সরোবর আমি কি করতে পারি, কেমন করে নিতে হয় তোমার কাছ থেকে বিমল ভাগ, তা তোমায় ভালোভাবে আমি বুঝিয়ে দেব। না না লক্ষাই না। ও গণিসিতে স্বপ্ন দেখি লক্ষাই, সরোবরে গো ছোটে আসি না দেহ কন্যা প্রেম আলি গণ দেখিয়া তো মারো রূপ মদনে হিছে প্রেম দেহ ও সুন্দরী ও না শোনো শোনো ওহে ভাগনা, আমি তোমার হয় মামি মাতা। তাই বলছি। অন্যায় বচন না বলোয়া কাঁদে। বৃন্দাবনে সে কৃষ্ণ ছিল, রাধার সাথে সে যে প্রেম করিল, সম্পর্কেতে তারা হইল মামি ভাগ্নে। এসো, এসো। শোনো সুন্দরী, কি বৃন্দাবনে কৃষ্ণ ছিল, রাধার সাথে প্রেম করেছিল, সম্পর্কিত তারাও মামি ভাগ্নে। লক্ষাই, তুমি জানো না বাবা, শ্রীমতী রাধারানী কৃষ্ণ ঠাকুর তারা প্রেম করেছিল, তবে এই প্রেম নয়, তারা মামি আর ভাগনা হয়ে তারা করেছিল নিষ্কাম প্রেম। যেভাবে যশোদা কৃষ্ণকে দিয়েছিল বাৎসল্য প্রেম, আমি তোমার মামি মা, আমার কাছে এসো, আমি তোমাকে দেব মাতৃপ্রেম। স্তব্ধ হও তুমি, চাই না তোমার কাছ থেকে মাতৃপ্রেম, এই মান সরোবরে চাই তোমার কাছ থেকে শুধু প্রেম আলিঙ্গন। এসো, না এসো সুন্দরী, এসো, এসো, এসো। এলাইব মাথার চুলো, ধরে নেব তোমার ছাতি গুলো, বদনে চাইব শ্রীব শাড়ি ভাঙিব হাতের চুরি, প্রেম যদি না দাও সরোবর। চিরিব গলার মালা, ভাঙিব লসে গলা, প্রেম যদি না দাও সরোবর। লক্ষাই, আমি তোমার মামি মামি মায়ের মতো, আর আর অন্যায় কাজ করো না বাবা, তুমি আমার কলস খানা দিয়ে দাও। কলস দিতে পারি সুন্দরী, একটি সত্যি
নিজ ইচ্ছায় যদি মানুষ সরোবরে বেমালুম তোমার পক্ষ করে শীতল করে তুলো, ফিরিয়ে দেবো তোমার কাফের কলস আমি। ছি ছি লখাই, এই স্বপ্ন তোমার কখনো পূর্ণ হবে না। সত্যি তো, পূর্ণ হবে কেমন করে? তুমি না আমার মামিমা, কোনো মামিমা কি কোনোদিন পেরেছে নিজের ভাগ্নে ঠাকুরকে প্রেম আলিঙ্গন দিতে? মামিমা, তুমি আমায় ক্ষমা করো মা। বাহ, এই তো লক্ষ্মী ছেলে আমার। দাও বাবা, দাও এই নাও মা। দাও বাবা, নাও, কলসটা নাও, দাও, নাও, দাও বাবা, নাও। দাও দাও। না এসো, না, আমার ছেড়ে দাও, এসো। আমার ছেড়ে দাও। না না লক্ষ্মী, না, আমার ছেড়ে দাও। এসো, 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 এসো। বাঁচাও! এসো, বাঁচাও! এসো, এসো, বাঁচাও! বাঁচাও! ভাই, না, না, কেউ নেই। আমার কাছে এসো, আসো না। আমার কাছে এসো। না, বাঁচাও! এসো, এসো। না, বাঁচাও! বাঁচাও! বাঁচাও, কে আছো? আমায় বাঁচাও। তুমি তুমি আমার কাছে এসো না। আগো মা, তুমি আমাকে সুন্দরী, না আর কত ছলনা করবে তুমি? না সে দেখো সুন্দরী, দিকে সরোবরে একাকিনী যেন ভেসে যাই খলো খলো গঙ্গার। এই দিকে সরোবরে আমি আর তুমি ছাড়া এই দিকে সরোবরে কেউ নেই আর। তবে দূরে কেন? তুমি আমাকে একবার কাছে এসো, না। কাছে এসে পেয়ে মালুগঞ্জে বড় পক্ষ করে তুমি শীতল করে তোলো। এসো সুন্দরী, এসো, আর দূরে নয়, এসো, এসো। তুমি আমাকে নষ্ট করিও না। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা, একবার যা, 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 আরে তুই তো মানলে ভিতরে ভিতরে পেকে গেছিস রে। এগুলা কি করছিস? আচ্ছা বন্ধু, এদিকে শোনো। হ্যাঁ আমি মান সরোবরে যা কিছু করেছি তুমি দেখে নিয়েছো না? তো তুই তো এখন পাক্কা কাঠাল হয়ে গেছিস। তাহলে এই কথা তুমি কাউকে বলবে না? হ্যাঁ? এই কথা কাউকে বলবে না? বলবো না মানে না, না, বলবে না। ভাঙিব হাতে। এদিকে কাউকে বলবে না। বলবো ছিড়িব না ছিড়ি নছিনি। এবার গলা টিপে দেবো, গলাটা টিপে দেবো। আমি বলবো না, তাহলে চলো বন্ধু, বলবে না তো? কিন্তু আমার শর্ত রয়েছে। কি শর্ত? হ্যাঁ, কি? যেমনি আমাদের মা মাসিদের হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে মমতা দিদি, হ্যাঁ, তোকে করে দিতে হবে। কি বলিস? কি? আমাদের কাকুদের জন্য, আমাদের জেঠুদের জন্য তোকে বিড়ি ভান্ডার করে দিতে হবে। বিড়ি? আর একটা জিনিস দিতে হবে। কি? হ্যাঁ, কি? এখন তো বন্যা নাই, অ্যাডভান্সে সবাইকে একটা করে তিরপাল আর চূড়া গোল দিতে হবে। ঠিক আছে, দেবো, দেবো। তবে বন্ধু গো, আর বিলম্ব নয়, আস্তে আস্তে পূর্ব দিকে যেন সূর্য উদিত হতে চলেছে। হতে চলেছে। এই মান সরোবর যদি কেউ আমাদের দেখে নেয়, তাহলে বিচার উঁচু মাথা হবে নিচু। তবে এইদিকে সরোবর পরিত্যাগ করে ছুটে যাবো এই মুহূর্তে আমরা সেই চম্পক নগরে। তাই হবে। অনেক বিলম্ব হলো, কিন্তু আমার বুকের মানে খোকা না খাইতে এখনো এলো না। না 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 না, ঘরে দাসী কোথায় কাউকে দেখতে পাই না। দাসী সেপাই, আমার শরীরটা একটু ভালো লাগে না। আমি একটু বিশ্রামে যাই, আমি একটু বিশ্রাম।
চলো রানীমা। দাসী এসো মা, এসো তাড়াতাড়ি করে এসো। ওই মাগিদের বিচার করবো, চলো মা। এসো মা। দাসী গো, এটাই হচ্ছে আমার নন্দায়ের রাজপ্রাসাদ। তুমি জানতাও তো কেউ আছে কিনা? কইতে মাগির বেটি, মাগি বাড়িতে আছিস? দাসী তো কেমন করবো? ছি মা, অমন করে গাল দিতে নেই। কেমন করে? তুমি আমার দাসী, আমি যেমন শঙ্করপুরের রাজমাতা, হ্যাঁ, আমার ননদিনী সনকা সেও হচ্ছে চম্পলার রাজমাতা। তাহলে ভালো করে ডাক দিব। মিষ্টি সুরে ডাক দাও। কই গো, বাড়িতে মিষ্টি আছে, দুটো মিষ্টি কেনা দাও তো। রানীমা, তুমি কি ভিক্ষা চাইতে এসেছো? আপনি তো বলে কিন্তু মিষ্টি সুরে নিয়ে আসো। এইভাবে তাহলে কেমন করে? বলো যে বাড়িতে কেউ আছো গো? বাড়িতে কেউ আছো গো? আছি বটে, দৌড় খোলা রয়েছে, তুমি আমার কাছে এসো। চলো, দরজা খোলা আছে। প্রণাম আমার শাশুড়ি মা। শাশুড়ি মা, না জানি না শুনে হঠাৎ শাশুড়ি বলে বলে ডেকেছ, বুঝতে পেরেছি নববধূ সেজে আজ আমার কুটির রাজপ্রাসাদে এসে আসি চাইতে এসেছ। বুঝলি, দেখি বৌদি, বুঝেছি যেমন কিছু কথা প্রত্যেক দিন এই মতো রসিকতা করো না। থাক, তোমাকে আর বৌদি বলতে হবে না। কেন? বৌদি না বলে তুমি যদি আমাকে বৌমা বলো, এর থেকে বেশি ভালো লাগবে। তোমার কথাগুলো ঠিক আমি বুঝতে পারি না বৌদি। কেন কেন এই বিশ্রী ভাষাগুলো তুমি প্রয়োগ করছো? ছি, আমার ভাবতে বাক লাগে। চম্পলা করে যে একটি কুলাঙ্গার সন্তানকে তোমার গর্ভে তুমি ধরবে। আমায় গর্বে? হ্যাঁ কুলাঙ্গার? তোমার মস্তিষ্ক ঠিক আছে বৌদি? ঠিক আছে, তোমার লক্ষ্মীন্দর কি করেছে? তোমার লক্ষ্মীন্দর এমন ভাবে অন্যায় ব্যবহার করেছে। কি করেছে তোমায়? আমি কারো কাছে মুখ দেখাতে পারি। তোমার ভাষা ঠিক বুঝতে পারি না। তোমার চুল এলোমেলো, শাড়ি কানে ছিঁড়া, গলার গজগতি নেই, কঙ্কনে খানি যেন বিনষ্ট হয়ে পড়েছে। কি হয়েছে বৌদি? কি করে বলবো? তোমার ছেলে যা আমার সঙ্গে অন্যায় ব্যবহার করেছে, আমি পারছিলাম কি করে আমি মুখ ফুটে বলি। তবু যে আমায় বলতে হবে। কি হয়েছে বলবে তো? তুমি শুনতে চাও? বলো, শুনতে চাও তুমি তোমার লক্ষায়ণী? বলো কি হয়েছে। দাসী বলো মা। আজ আমি সব কথা খুলে বলবো আমার ননদিনীর কাছে। খুলে বলে দাও। বেশ, তবে শ্রবণ করো কি হয়েছে। ও কি না দিনে একই তোমার ছেলের বেব হারো ও কি দি একই তোমার ছেলের বেব হারো কলসভা গিল মঠে হস্ত ধরে করে টানা টানি
খেতে জানি না আর তোমার সঙ্গে ছিনিমিলা খেলা করছো, বুঝতে পেরেছি। পরের ছেলে থেকে তোমার হিংসা হয় বুঝি? হিংসিল তাহলে হিংসে যদি হতো তাহলে তোমাকে আমি বলতে আসতাম না। তাহলে আমি কিছুতে বিশ্বাস করতে পারি না আমার ছেলে এই অন্যায় কর্ম করতে পারে না। এলাইলো মাথা চুলো মজাইলো জাতি কুলো বদলে সালো দন্তা হাতে। ওই দেখি, এদিকে এসো। দেখো কি করেছে। বুঝতে পেরেছি আমার কথা যদিও কোনো অন্যায় করি না, কেন জানো, তবু হয়তো তোমার মায়ের মা সম্ভাষণ করে কোনোকে চাপতে গিয়ে হয়তো আদর করে তোমায় এই গাড়িটা পড়ে গিয়ে হবে। শুধু তাই নয়, তাহলে জানো কি করেছে। ছিড়িল রঙের শাড়ি ভাঙিল হাতের চুরি কলঙ্ক কালো ত্রিভুবনে। না, মিথ্যে কথা বলে। শোনো বৌদি, একটি শাড়ি কেন, এই শাড়ির পরিবর্তে শত শাড়ি দেবো তোমার। চলো না আমার সঙ্গে দাসকে ডেকে নিয়ে তোমার এই সুন্দর করে স্নান করিয়ে নিয়ে শ্যাকরার কাছে গিয়ে সুন্দর করে গয়না তৈরি করিয়ে দেবো। আমার অলংকার ছিঁড়েছে বলে স্বর্ণকারের কাছ থেকে তুমি আমার অলংকার তৈরি করে দেবে। একটা শাড়ি ছিঁড়েছে বলে ডবল শাড়ি দেবে। হ্যাঁ। ফিরিয়ে দাও তবে তোমার সন্তান অবনারিত জীবনে ছিঁড়ে নিয়ে খেলেছে। স্তব্ধ হও বৌদি, জেনে নিও না এই রাজবাটিকায় কিভাবে প্রয়োগ করতে এই ভাষা করলো তুমি একটু জেনে নিও। তুমি তো একজন রাজ্যের কি রানী। করবে তুমি? যদি এরপরে আমার ছেলের নামে কলঙ্কের কথা বলো, হ্যাঁ? দারোয়ান ডেকে তোমাকে এই দুয়ার থেকে বের করে দেবো। কি করবে? বের করো আমাকে। দেখি করো তুমি। আমাকে বের করো। না, না, আমি বিচার চাই। জয় শ্রীমন্ত জয় মা চণ্ডীর জয়। শোনগা, এত চিৎকার চেঁচামেচি কিসে? প্রণামী এসেছে আমাদের ঘরে বৌঠা আমার ছেলের নামে অলঙ্কারী বোঝা নিয়ে। এ কি বললে? হ্যাঁ গো। বৌদিমণি এসেছে আমাদের ঘরে আমার এই কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের অভিযোগ নিয়ে। হ্যাঁ গো। আমার লক্ষিন্দর তার কি অন্যায় করেছে? তা তো বুঝতে পারি না। বলে তো আমার খোকাকে কোনোদিন অন্যায় কাজ করতে পারি? একে আজ বৌদিমণির এইরকম অবস্থা কেন? আলু চালু কেশ, মলিন মদন, সর্বাঙ্গে যেন কি হয়েছে না? জিজ্ঞেস করো বৌদি, তোমার আজ এই অবস্থায় আমার চম্পানিতে এলে কেন? কি হয়েছে? তোমার বলতে করেছো বাবা। কি বললে? হ্যাঁ, অন্য কেউ নয়, সে তোমার ছেলে লক্ষ্মী। অসম্ভব! আমি বিশ্বাস করতে পারি না বৌদিমণি। যে ছোট্ট ছেলে যার মুখমণ্ডল হতে এখনো দুধের গন্ধ যায়নি, সেই লক্ষিন্দর তার মামিমার সঙ্গে করবার নাই ব্যবহার। বৌদিমণি, আমি আমার পুত্রকে এমন শিক্ষা দীক্ষা দেয়নি যে মাতৃতুল্য বৌদির সঙ্গে করবে নোংরা ব্যবহার। আমি জানি। অন্য কেউ হবে, আমার লক্ষিন্দর হবে না। আমি জানি তো অপরাধ করেছে রাজার ছেলে, রাজার বিশ্বাস হবে কি করে? হবে না তো। তবে শুনে রাখো নন্দন, কোন নারী কি পারে তার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে? পারে না। আমিও তো রাজমাতা, এটাই সত্যি। তোমার ছেলে আমার নারীত্ব জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। বৌদিমণি, তোমার হয়তো দেখতে ভুল হয়ে হবে। ওই ছোট্ট শিশু লখাই তোমার সঙ্গে কেন করবে দুর্ব্যবহার? বেশ, কি তাই হয় তোমার লোখাইকে দেখে তুমি জিজ্ঞাসা করে নাও। বেশ, তাই হবে। কই রে সেবাই, সেবাই!
হ্যাঁ বাবু, তাড়াতাড়ি এখানে আয়। হ্যাঁ বাবু। আয় হারামজাদা! এতক্ষণ থেকে সেবাই সেবাই বলে ডাক দিচ্ছি, কোথায় ছিলে? বাবু, মুখে কথা নাই, কোথায় ছিলে? বাবু, ভালো করে কোথায় ছিলে? আরামজাদা কোথাকার! এই তুই অন্দর মহলে যা, আর লক্ষিন্দরকে অতি শীঘ্রই পাঠিয়ে দে। যা ঠিক আছে বাবু। যা দৌড়িয়ে। পিতা গো, তব চরণে প্রণাম হয় পিতা। কুশলে থেকো লখাই। পিতা গো, এই শুভ সকালে কেন আমি ডেকেছো পিতা তুমি? শোনো লখাই, কি? এতদিন তোমার কাছে আমি কোনো অভিযোগ করিনি, কোনো নালিশ করিনি লখাই। তুমি যা বলেছো আমি তা সকলেই মেনে নিয়েছি। তবে আমার সঙ্গে একটি সত্য কথা বলতে হবে। এমন কি সত্য কথা বলবো পিতা আমি তোমায়? শোনো লখাই, এই চম্পানিতে যখন আমি থাকবো না, তার দায়িত্ব কাকে নিতে হবে বলো তো? আমাকে পিতা। তোমাকে নিতে হবে। হ্যাঁ। আর তোমার রাজ্যে থাকাকালীন যদি কোনো নারীর সঙ্গে কেউ দুর্ব্যবহার করে, তার সতীত্ব নিয়ে ছেলে মেয়ে খেলে, তাকে তুমি কি করবে? শিরস্যে তাহলে তাকিয়ে দেখো তো, এই নারীটাকে তুমি চিনতে পারো কিনা? কে পিতা সে? যাকে আমি জীবনে কোনোদিন দেখিনি, তাকে আমি কেমন করে চিনবো পিতা? সত্যি করে বলছো লখাই, তুমি তাকে চেনো না? না পিতা না, আমি তাকে চিনি না। বৌঠা, তাহলে দেখো তো এইটাই কি সেই ছেলে যে তোমার সঙ্গে নোংরা ব্যবহার করেছে? বাহ, চোরের মুখটা আলাদাই লাগে দেখতে, তাই না গো? কেউ যদি চুরি করে আসে তার মুখটা দেখবে একটু আলাদাই লাগবে। আর রাজা হয়ে ঠিক দেখতে পাচ্ছে না যে চোরের মতো মুখটা লুকিয়ে রেখেছে। কানা বৌদি, বেশি বেটে বেটে কথা বলো না। তুমি সন্তানের মায়া একটু বুঝবো। ডাক খোকা। হ্যালো, তোমায় এই গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন রেখে হ্যাঁ প্রসব জ্বালা বেদনা সহ্য করে জন্ম দেবার পরে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি। এই কথা সত্য না? বলে তো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কে তোমায়? জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা। বেশ, অতি উত্তম প্রশ্ন উত্তর। বলে তো, কোনোদিন মায়ের সম্মুখে মিথ্যে কথা বলতে নেই বাবা। মা গো, জীবনে জন্ম নিয়ে তোমার সম্মুখে কোনোদিন আমি মিথ্যের আশ্রয় নিইনি। খোকা, সত্য কথা বলে তো, সত্যি কি তুমি এই নারীকে চেনো না? সত্যি কি তুমি সরবরে যাওনি? মা, আমি যাইনি মা। কথাগুলো এলোমেলো কেন হচ্ছে? তুমি আমার মস্তকে হাত দিয়ে ভালো, তুমি সত্যি কি এই নারীকে চেনো না? তুমি কি সরবরে যাওনি? মা, যাকে নিয়ে আমি গর্ব করেছিলাম, নন্দাই, তোমার কিসের বিলম্ব? সেই আর লোখাইকে বলতে হবে না, লোকের মুখ দেখে বুঝতে পেরেছি সে দেখে কুলাঙ্গার। কুলাঙ্গার। শেষ পর্যন্ত আমায় মান সম্মানকে ধূলিসাৎ করলে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি বিচার চাই। ছি 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 শোনকা, আজ এই লক্ষিন্দরের জন্য আমার উঁচু মস্তক নিচু হয়ে গেল। আজ আমাদের ছোট্ট লখাই এমন কুকর্ম করলো, চম্পানি নগরে কারো কাছে আমাদের মুখ তুলে আর জায়গা থাকলো না। শোনকা বৌদি বলি, আমি লক্ষিন্দরের হয়ে ক্ষমা চাইছি। পিতৃমোহে ভুলে আমি ভুলে বসেছিলাম যে লখাই ধীরে ধীরে বড় হয়েছে। তাই তো এ হচ্ছে আমাদেরই ভুল। পুত্র কন্যা যদি কোনো ভুল কর্ম করে, দোষ হয় মাতা পিতার। বেশ, আমরা দুইজনে তোমার কাছে স্বীকার করে নিচ্ছি আমরা দোষী। বলো আমাদেরকে কি শাস্তি দেবে? আমরা মাথা পেতে নেব। তবে আমি বিচার চাই, এই বিচার বিলম্ব না করে সপ্তমী দিবসে লক্ষিন্দরকে দিতে হবে শুভ পরিণাম। আমরা যদি মিনতি করি বলি বুঝেছি, আমি আমাকে তোমার অনেক কটু কথা, অনেক অনেক বেশি ভাষা প্রয়োগ করেছি, কিন্তু আমার সন্তানের বিয়ে প্রস্তাব তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও বৌদি, ফিরিয়ে না
সত্য আমি 2 বছর যদি লক্ষিন্দরকে বিয়ে না দিয়েছ তার মামি মা হয়ে আমি করছি অভিশাপ তোমার লক্ষিন্দর। দাঁড়াও বৌঠান, দাঁড়াও। তোমার কথা অমান্য হবে না। যখন আমার পুত্র দোষী তার উচিত শাস্তি দেব। যখন বলেছে 7ম দিবসের মধ্যে আমার পুত্রের বিয়ে দিতে হবে, আমি অঙ্গীকার করেছিলাম আমার পুত্রের শত শত দাসী করে দেব, তথাপি আমার পুত্রের বিবাহ দেব না। তবে সেই অঙ্গীকার ভঙ্গ করেছি। তবে বৌদ্ধমণি আমি বিবাহ দেব, তবে যে কোনো পাত্রীর সঙ্গে নয়। আমি অঙ্গীকার করছি যে কন্যা সুজাইবে লোহার গলায় তার সঙ্গে বিয়ে দেব দুর্লভলাখায়। বেশ, তাই হবে। দাঁড়াও বৌঠান, দাঁড়াও। আজ তুমি যদি এইভাবে আমার রাজপ্রাসাদ থেকে যাও, তাহলে চম্পানি সকলে দেখে আমায় কটু কথা বলবে। একটি কথা বলো, বলো না। তোমার পুত্র সম দুর্লভ লক্ষিন্দর, তার যা শাস্তি পাওয়ার তো সে পাবে, তাকে তুমি ক্ষমা করে দাও। শোনকা, নন্দা, যাও বৌঠানকে নিয়ে গিয়ে তার যা অলংকার ক্ষতি করেছে তা পূরণ করে দাও। আমি রাগের মাথায় তোমাকে ছোট বড় কথা বলেছি, কিছু মনে করো না ভাই। না শোন, কোনো মা কোনো সন্তানের অমঙ্গল কথা শুনতে পারে, তাই বেশ করেছে। ছেলেকে নেই একদিন না একদিন বিয়ে দিতে হবে, তাই এই কলঙ্কটা মুছের জন্য তাই একটু তাড়াতাড়ি বিয়ে দিতে। আর ননদিনী আর বৌদির সঙ্গে একটু একটু ঝগড়া হবেই তো। এসো, তোমার বাড়িতে পেট ভরান। ওরে সেপাই,